নমস্কার। আজ আমরা কথা বলবো সরকার সমর্থিত একটা বেশ জনপ্রিয় সঞ্চয় আর বীমা স্কিম নিয়ে। চলুন এর খুঁটিনাটি বিষয়গুলো একটু জেনে নেওয়া যাক। ভবিষ্যতের কথা ভাবলে একটা চিন্তা কিন্তু কমবেশি সবার মাথাতেই ঘোরে, মানে কিভাবে দীর্ঘমেয়াদে নিরাপদে নিজের কষ্টার্জিত টাকাটা বাড়ানো যায়, তাই না? এটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। প্রশ্নটা হলো, এমন কি কোনো উপায় আছে যেখানে খুব বেশি ঝুঁকি না নিয়ে, মানে শেয়ার বাজারের মতো অতটা টেনশন ছাড়া ছোট ছোট করে টাকা জমিয়ে একটা বড় ফান্ড তৈরি করা যায়? একটা নিশ্চিত ভবিষ্যতের জন্য এই প্রশ্নটার উত্তর খোঁজা কিন্তু খুব জরুরি। আসলে সবাই চায় এমন একটা রাস্তা যেখানে টাকাটা সুরক্ষিত থাকবে, আবার সময়ের সাথে সাথে ভালো মতো বাড়বেও। আর ঠিক এই কারণেই সরকারি স্কিমগুলোর দিকে অনেকের নজর থাকে, কারণ সেখানে একটা নিরাপত্তার ভরসা পাওয়া যায়। তো এই যে চ্যালেঞ্জের কথা আমরা বলছিলাম, তার একটা সম্ভাব্য সমাধান হতে পারে পোস্ট অফিসের একটা বেশ জনপ্রিয় স্কিম। এর নাম হল গ্রাম সুরক্ষা যোজনা। চলুন দেখি এটা ঠিক কি। গ্রাম সুরক্ষা যোজনা নামটা শুনেই বোঝা যাচ্ছে দুটো দিক আছে। এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান পোস্ট অফিসের একটা লাইফ ইন্স্যুরেন্স আর সেভিং স্কিমের কম্বিনেশন। মানে একদিকে যেমন টাকা জমছে, তেমনি অন্যদিকে একটা আর্থিক সুরক্ষাও থাকছে। সোজা কথায় এক ঢিলে দুই পাখি। বিষয়টা আরও একটু সহজ করে বলি। দেখুন, এর একটা দিক হল সঞ্চয়, মানে মেয়াদ শেষে একটা বড়সড় টাকা পাওয়ার লক্ষ্য, সাথে বোনাসও থাকে। আর অন্য দিকটা হল সুরক্ষা, মানে যদি পলিসি হোল্ডারের কোনো কারণে মৃত্যু হয়, তাহলে নমিনি পুরো বিমার টাকাটা পেয়ে যাবেন। মানে ভবিষ্যতের জন্য সেভিংস আর পরিবারের জন্য সেফটি নেট, দুটোই সাথে। আচ্ছা, তাহলে এই স্কিমটা ঠিক কিভাবে কাজ করে? মানে কারা এতে যোগ দিতে পারে, কত টাকা রাখতে হবে, বা টাকা দেওয়ার কি অপশন আছে? চলুন এবার এই ব্যাপারগুলো একটু বিস্তারিতভাবে দেখে নিই। প্রথমত, ভারতীয় নাগরিক হতে হবে আর বয়স হতে হবে ১৯ থেকে ৫৫ বছরের মধ্যে, মানে বেশ একটা বড় বয়সের সীমা দেওয়া হয়েছে। আর পলিসির মেয়াদ ৫৫, ৫৮ বা ৬০ বছর বয়স পর্যন্ত বেছে নেওয়া যায়। বোঝাই যাচ্ছে, যত কম বয়সে শুরু করা যাবে তত বেশি সময় ধরে টাকা জমানোর সুযোগ থাকবে। এবার আসি টাকার অঙ্কে। এই স্কিমে মিনিমাম ১০,০০০ টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভার বা সাম অ্যাশর্ড নেওয়া যেতে পারে। মানে নিজের আর্থিক ক্ষমতা অনুযায়ী একটা অঙ্ক বেছে নেওয়ার সুযোগ থাকছে। টাকা জমা দেওয়ার ব্যাপারেও কিন্তু বেশ কিছু সুবিধা আছে। কেউ চাইলে প্রতি মাসে প্রিমিয়াম দিতে পারেন, আবার ৩ মাস অন্তর, ৬ মাস অন্তর, এমনকি বছরে একবার করেও দেওয়া যায়। মানে যার যেমন আয় বা সুবিধা, সে অনুযায়ী অপশন বেছে নেওয়া সম্ভব। একটা উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন, কেউ যদি মাসে মোটামুটি ১,৫০০ টাকার মতন জমা করেন, তাহলে সেটা দিয়েও কিন্তু ভবিষ্যতের জন্য একটা ভালো ফান্ড তৈরির প্ল্যান করা যেতে পারে। বেশ, স্কিমের নিয়মকানুন তো বোঝা গেল, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এর আসল সুবিধেগুলো কি কি? মানে ম্যাচিউরিটির সময় কি হবে, হঠাৎ টাকার দরকার পড়লে কি করা যাবে, বা পলিসি হোল্ডারের মৃত্যু হলে কি হবে? চলুন এবার এই মূল বিষয়গুলো নিয়ে কথা বলি। যদি লম্বা সময়ের জন্য নিয়মিত টাকা জমানো যায়, তাহলে ম্যাচুরিটির সময় বোনাস সহ সব মিলিয়ে একটা বেশ বড় অ্যামাউন্ট পাওয়ার সম্ভাবনা থাকে, যা এমনকি ৩০ লক্ষ টাকারও বেশি হতে পারে। তবে হ্যাঁ, ফাইনাল অ্যামাউন্টটা কিন্তু নির্ভর করবে কত টাকা প্রিমিয়াম দেওয়া হচ্ছে, কত বছরের জন্য পলিসি, আর তখনকার বোনাসের রেট কি তার উপর। আর সুরক্ষার দিকটা হলো, যদি মেয়াদ শেষ হওয়ার আগেই পলিসি হোল্ডারের মৃত্যু হয়, তাহলে তার নমিনি কিন্তু পুরো বিমার টাকাটা, মানে সাম অ্যাশর্ড, পেয়ে যাবেন। এটাই হলো লাইফ ইন্স্যুরেন্সের সুবিধা, যা পরিবারের জন্য একটা আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? ধরুন পলিসি ম্যাচিওর হওয়ার আগেই হঠাৎ করে টাকার দরকার পড়ল, তখন কি হবে? এটা কিন্তু যে কোনো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রেই একটা খুব বড় চিন্তা। এখানে একটা ভালো ব্যবস্থা আছে। এই স্কিমে একটা লোন নেওয়ার সুবিধা রয়েছে, তবে তার জন্য পলিসিটা অন্তত ৪ বছর চালু থাকতে হবে। তারপর কিছু নির্দিষ্ট শর্ত মেনে পলিসির এগেনস্টে লোনের জন্য আবেদন করা যায়। এর সবচেয়ে বড় সুবিধা হল ইনভেস্টমেন্টটা ভাঙতে হয় না, অথচ টাকার প্রয়োজনও মিটে যায়। লোন ছাড়াও পলিসিটা সারেন্ডার করার বা বন্ধ করে দেওয়ারও অপশন আছে। ৩ বছর পর থেকে এটা করা যায়,
কিন্তু এখানে একটা কথা মাথায় রাখা দরকার, যদি ৫ বছরের আগে পলিসি সারেন্ডার করা হয় তাহলে কিন্তু বোনাসের সুবিধাটা পাওয়া যায় না। তাই এই সিদ্ধান্তটা খুব ভেবেচিন্তে নেওয়া উচিত। তো এত কিছু জানার পর বিনিয়োগ করার আগে ফাইনালি আর কি বিষয় মাথায় রাখা উচিত, মানে শেষ মুহূর্তের কিছু জরুরি কথা, চলুন সেদিকে নজর দেওয়া যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এটা কিন্তু একটা জীবন বীমা ভিত্তিক স্কিম, তাই শুধু কত টাকা ফেরত পাওয়া যাবে সেদিকে নজর দিলেই চলবে না। এর সাথে জড়িত সমস্ত নিয়মকানুন, সমস্ত শর্তাবলী পরিষ্কারভাবে বোঝাটা কিন্তু ভীষণ জরুরি। আর সেই কারণেই বলা হয় যে টাকা বিনিয়োগ করার আগে সবথেকে ভালো কাজ হলো নিজের কাছের পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করা। ওখান থেকেই কিন্তু একদম সঠিক হিসাবটা জানা যাবে, কারণ সবথেকে নির্ভরযোগ্য তথ্য তো সরকারি জায়গা থেকেই পাওয়া যায়। সব মিলিয়ে দেখলে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস, সাথে একটা জীবন বীমার সুরক্ষা আর মেয়াদ শেষে একটা বড়সড় রিটার্ন, এই ৩টে কম্বিনেশনে কিন্তু স্কিমটাকে অনেকের কাছে বেশ আকর্ষণীয় করে তুলেছে। কিন্তু শেষ প্রশ্নটা হলো, গ্রাম সুরক্ষা যোজনা কি সবার জন্য সঠিক? বা বলা ভালো, এটা কি ব্যক্তিগত আর্থিক লক্ষ্যের সাথে খাপ খায়? এর উত্তরটা কিন্তু নির্ভর করবে যার যার নিজস্ব আর্থিক অবস্থা, ঝুঁকি নেওয়ার ইচ্ছে আর ভবিষ্যতের পরিকল্পনার ওপর। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে এই সব দিক ভেবে দেখাটা জরুরি।